আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দুস্ত, আমি আল্লাহ দুস্ত হয়ে তোমরা যারা ঈমানদার আছো তাদেরকে দুইটা কাজ করার আদেশ আমি আল্লাহ দিয়েছি। আমার আল্লাহ বলেন, ঈমানদারগণ, যখন তোমরা দুইটা কাজ করতে পারবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পুরস্কার রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ যেই দুইটা কাজ করতে ঈমানদার বান্দাগণকে আদেশ করেছেন, ওই দুইটা কাজ কি, ওই দুইটা কর্ম কি? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কাজ করতে আদেশ করেছি। তোর মধ্যে এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করবে। ঈমানদার বান্দাগণকে আমার আল্লাহ বলতেছেন, ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহকে কেন ভয় করব? ভালো করে বুঝেন, কথাগুলো খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনুন। এ বন্ধু, দুনিয়ার বুকে আপনি আছেন, আমি আছি, আমাকে আমার ভাই মোহাব্বত করে, আমার বোন মোহাব্বত করে, আমার বন্ধু মোহাব্বত করে, কিন্তু এমন একটা দিন আসবে গো, যেই দিন আমার বন্ধু আমার কথা মনে রাখবে না, আমাকে ভুলে যাবে। আমার আম্মা আমার কথা ভুলে যাবে। এই সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস। একদিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মা আয়েশার ঘরে ঢুকলেন। ঢোকার পর তাকে দেখতেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করতেছে। আমার মুসলমান বাবাজিরা রে, যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, এই দৃশ্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দেখলেন। দেখার পর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মা আয়েশাকে প্রশ্ন করে, মা ইউবকি কি, হে আয়েশা তোমার কি হয়েছে? তোমাকে কে দুঃখ দিয়েছে? তোমাকে কে কষ্ট দিয়েছে? আয়েশা, মেহেরবানি করে একটু তুমি আমাকে বলে দাও। আমার বন্ধুগণ, যেই মুহূর্তে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম প্রশ্ন করে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার কোন জিনিস আমাকে কাঁদাই নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বস্তু আমাকে কাঁদাই নাই গো। এই মুহূর্তে আমার বলা তো যাকারুতুন্নাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আমি আয়েশার জাহান্নামের কথা মনে পড়া গেছে।
ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার জাহান্নামের কথা মনে পড়া গেছে গো, ওগো নবীজি। জাহান্নামের ভয়ে আমি আয়েশা কান্না করতেছি। এই কথা বলার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে আয়েশা, আপনি যে আমার স্বামী, আমি যে আপনার স্ত্রী, আপনি আমাকে মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে জানতে চাই, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ।